একটা সন্তানকে আমি মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছি, কত কষ্ট করেছি আমি মা জানি। আজকে আমি মা নিজের জীবনটা বিলিয়ে দিব, আমার সন্তান দুনিয়ার বুকে থাক, আমি এই ত্যাগ স্বীকার করতে রাজি আছি। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ যে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের গুদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের গুদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভাষায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ যে ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মালিক আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি মন খারাপ না ভালো? দয়া করে আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে থেকে নিয়ামত হলো আপনার আমার মা বাবা। মা বাবা অত্যাধিক একটা নিয়ামত, কিন্তু এখনকার যুগে দেখা যায় সন্তানেরা মা বাবার কথাই শুনতে চায় না। কিন্তু একটা সন্তানকে মা কত ত্যাগ, কত ভালোবাসা, কত স্নেহ মায়া মহাব্বত করে একটা সন্তানকে বড় করতে হয়, সেটা তো মা আর বাবাই জানে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন মা বাবাকে মা বাবাই মনে করে তখন মনে করে যে আসলে আমি কি হয়ে গেলাম। বাংলা ভাষায় এমন একটা উদাহরণ আছে, মুই কি হনুরে, কি মুই কি হনুরে। সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন বলে মুই কি হনুরে, তখন মা বাবাকে মা বাবা মনে করে। আসলে চিন্তা করে দেখেন, এই সন্তানগুলো লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে বড় লেভেলে চাকরি করে, এর পিছনে মায়ের ত্যাগ বাবার ভালোবাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাস্তব জীবনে থেকে বুঝেন, এই তো ঈদ চলে গেল, কত বড় আনন্দ। নোয়াখালীর মধ্যে এক বৃদ্ধা আশ্রমের মধ্যে সকালবেলা ফজরের সালাতের পর সকল মানুষের কাছে সিমাই রান্না করে দেওয়া হইতেছে। এই বৃদ্ধা আশ্রমে সবার হাতে হাতে প্লেট পৌঁছাইয়া দেওয়া হচ্ছে। এক বৃদ্ধার কাছে যখন পৌঁছাইয়া দেওয়া হলো, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, দেখ হাই আফসোস, এই সেমাইয়ের বাটি আমার বাড়িতে কত কুকুর কত পশু পাখিগুলো খাচ্ছে, কিন্তু আজ আমি বাবা বৃদ্ধা আশ্রমে, স্বয়ং তার সন্তান রানিং জজ ওই জেলা। তাহলে বাবার মনে কতটুকু দুঃখ, আমার সন্তান এত বড় লেভেলে চাকরি করে কিন্তু আমি বাবা আজকে বৃদ্ধা আশ্রমে। চিন্তা করে দেখেন, এই হিসেবে আপনার আমার নিজের দিকে চিন্তা করে দেখেন, যুগ জামানা সন্তানেরা মা বাবার কথা শুনতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আদেশ, পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা মানুষগুলোকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহ তাআলার গোলামি পর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কার আদেশ? বলেন কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। কিন্তু এখনকার যুগ জামানায় দেখা যায় আল্লাহ তাআলার আদেশ অনুসারে আপনি আমি নিজের জীবনটাকে গড়াই নাকি বাবা? বলেন গড়াই? কখনো গড়াইতে পারি না। মুসলমান ইমানদার ভালো করে বোঝেন, আপনি বড় হয়েছেন, আজকে আপনার সন্তানকে নিয়ে আপনার বিবিকে নিয়ে একই প্লেটের মধ্যে আপনি খানা খান, আনন্দ উল্লাস করে নিজের জীবনটাকে কাটান, কিন্তু এর পেছনে আপনার মায়ের ত্যাগ আর ভালোবাসা আছে না নাই? বলেন আছে না নাই? ওই মা বাবার ভালোবাসা ত্যাগ যদি না থাকতো আপনি এত সুন্দর পরিবার আপনি কখনো গঠন করতে পারতেন না। কিন্তু সন্তান কত বড় বেঈমান, কত বড় খারাপ। চিন্তা করে দেখেন, ওই মা বাবাকে বড় হওয়ার পর সন্তান মা বাবাকে ভুলে যায় না। বাস্তব জীবন থেকে শোনেন, আমার আপনার দেশের পাশে একটা দেশ আছে ভারত। ভারতবঙ্গের মধ্যে একজন সন্তান জন্ম দিয়েছে, দুইটা সন্তান একটু হাঁটতে পারে। বাবা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। মা কষ্ট করে সন্তানকে অনেক বড় করলো, কষ্ট করে স্নেহ করে মায়া মোহাব্বত করে ভালোবেসে বড় করলো। এক পর্যায়ে সন্তানদেরকে কষ্ট যেন না হয় এই জন্য মা 3 তলা বিল্ডিং বানালেন। এক তলাতে সন্তান থাকেন, দ্বিতীয় তলাতে মা থাকেন, তৃতীয় তলাতে এক সন্তান থাকেন। এই সন্তানগুলো বড় হয়ে লেখাপড়া করে যখন চাকরি করতেন, সন্তানেরা অনেক টাকার মালিক হয়ে গেলেন। মা ডেকে বলল, বাবা অনেক কষ্ট করে তোমরা নিজের জীবনটাকে কাটাইতেছ, এখন তোমাদেরকে আমি বিবাহ শাদী দিব। বিবাহ শাদী দিয়ে দিলেন, বাড়িতে বৌমা নিয়ে আসলেন, সুন্দরভাবে নিজের জীবনটাকে কাটায়। এক পর্যায়ে বৌমার সঙ্গে মায়ের বনবনত হয় না। রাত্রে বেলায় বিবি আর স্বামী পরামর্শ করলেন, মাকে আর রাখা যাবে না, আমরা বড় লেভেলে উঠে গেছি,
মায়ের ট্যাটাসের সঙ্গে আমাদের ট্যাটাস মেলে না। মা আসবে আমাদের কাছে, অন্য মানুষেরা আসবে, এটা মানা যাবে না। বৌমার বুদ্ধি শুনে মাইকে রাত্রেবেলায় ঘুমের ওষুধ খাওয়াইলেন, বস্তায় বন্দি করে ভারতের রেল স্টেশনের মধ্যে ফেলে রেখে আসলেন। যখন গভীর রজনী হয়ে গেছে ফেলে রেখে চলে আসছেন। ভোর হয়ে গেছে, পাখিদের কেসর মেসর শুরু হয়ে গেছে। বস্তার মধ্যে ওই বুড়িমা নড়াচড়া করে। স্টেশনের মানুষেরা দেখে বস্তার মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছে। কিছু মানুষ গিয়ে বস্তাটা উঠে এনে প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। বস্তার মুখটা যখন খুলেছে রে ভাই, বস্তার মুখটা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে। হাজার হাজার জনগণেরা তাকে ভিড় করেছে। কিছু মানুষ প্রশ্ন করে, বৃদ্ধা কেন চোখের পানি ছেড়ে কাঁদো? ক্ষুধা লেগেছে? বলো আমরা খাবার কিনে দেই। আর তোমার বাড়ি কোথায় কেউ আছে নাকি? তা না হলে বলো পাশে বৃদ্ধাশ্রম আছে, আপনাকে রেখে আসি। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে, কিছু কথা বলে না। অনেক প্রশ্ন করার পর বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, আমি বৃদ্ধাশ্রমেও যাইতে চাই না, আমার পেটে ক্ষুধাও নাই, আমাকে কোনো যত্ন নেওয়া লাগবে না। আমার সন্তানেরা আমাকে বোঝা মনে করে রাত্রেবেলায় আমাকে এখানে ফেলে গেছে। আমি মা ওই সন্তানদেরকে কত কষ্ট করে ভালোবেসে বড় করলাম। বাবা মারা গেছে অনেক কালে, কিন্তু সন্তানকে আজ আমি কত কষ্ট করে বড় করেছি। আজকে আমি মা যদি এখান থেকে বৃদ্ধাশ্রমে চলে যাই, আর আমার ওই সন্তানেরা যদি নিজের ভুলটা বুঝতে পেরে আমি মাকে খুঁজতে আসে, আমি মাকে যদি না পাই, আমার সন্তানেরা কষ্ট পাবে। আমি মা এটা সহ্য করতে পারবো না। চিন্তা করে একটু দেখেন, রাত্রেবেলায় মাকে বোঝা মনে করে সন্তানেরা ফেলে রেখে গেল। মাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাইতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার জীবিত দশায় তুমি যতদিন পর্যন্ত হায়াত পাও, এই হায়াতের জিন্দেগিতে তোমার মা অথবা বাবা বার্ধক্যতে যদি উপনীত হয়, তাদেরকে দুইজন অথবা একজনকে তুমি যদি পাও, তাদেরকে সম্মানজনক কথাবার্তা বলো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তারা যেন উফিল্লাহুমা শব্দটাও যেন না বলে। মা বাবা যদি খুশি হয়ে যায়, আসমানের মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। মা বাবা যদি বেজার হয়ে যায়, দুনিয়ার বুকে যতই ইবাদত করো, যতই জিকির আজগার করো, তাসবিহ তাহলিল পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জিকির আজগার, নামাজ রোজা কোনো কিছুই আসমানে কবুল হবে না। তাহলে বলেন তো দেখি, মা বাবার খেদমত করা, তাদের কথাবার্তা শোনা দরকার আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? কিন্তু আপনারা আমার নিজের বিবেকটাকে একটু চিন্তা করে দেখেন। আপনি আমি ওই মা বাবার কথা মতো চলি, বলেন চলি। সন্তান ততদিন পর্যন্ত ভালো থাকে যতদিন পর্যন্ত সন্তানকে মা একাই বড় করে। যেই বিবাহ করে সন্তানের সঙ্গে মায়ের আর বনে কথা বলে না। আছে না? আছে না? আপনাদের গ্রামে মনে হয় নাই? আছে? একটু জোরে বলেন, আছে? একটু চিন্তা করে দেখেন, মায়ের দোয়ার এতটুকু পাওয়ার রে ভাই। মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানের দিকে তাকায় যা চাইতো আল্লাহ তাআলা তাই দিয়ে দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে মধ্যে হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আমার গায়ে জুব্বাটা তুমি ইয়ামানের ওয়াইসরে দান করে দিও। আর বলো, ওয়াইস, এই জুব্বাখানা আল্লাহর হাবিব তোমাকে দিয়েছে,
আর বলেছে তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ ওয়াইসুল কারনি তিনার বাড়ি কোথায়? বলে ইয়ামানে। বলে আল্লাহর হাবিব আপনার কাছে এসেছিল? বলে না না, আমার কাছে জীবনে কোনদিন আসতে পারে নাই। বলে আল্লাহর হাবিব তার কি এমন আমল যার কারণে হাতটা বাড়াইতে দেরি হয়, আসমানের মালিক কবুল করতে দেরি করেন না? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ওমর শুনে রাখো, তার বাড়িতে এক অন্ধ মা আছে, যেই মার খেদমত করে ওয়াইস। এই ওয়াইস অন্ধ মার খেদমত করার কারণে আমি রাসূলের কাছে আসতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা তার মায়ের খেদমতের প্রতি এত খুশি, হাতটা বাড়ায় যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তাহলে চিন্তা করে দেখেন কতটুকু পাওয়ার, মায়ের দোয়ার কতটুকু পাওয়ার। আজ আপনি আমি এতটুকু ভুলের মধ্যে চলে আসি যে মা বাবার কথা মতো নিজের জীবনটাকে গঠন করতে চাই না। মা বাবার কতটুকু পাওয়ার দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মুতাল্লিব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে মক্কার মধ্যে একবার দুর্ভিক্ষ লেগে গেল, পানি নাই। এত দুর্ভিক্ষ যে উটগুলো শুকায় যাইতেছে, পানি হচ্ছে না। মক্কার মানুষ খাবার কিনারায় এসে দোয়া করতেছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে পানি দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কার কাবা ঘরের কিনারার মধ্যে হাজার হাজার মানুষ এসে দোয়া করে, আল্লাহ পানি দাও। কিন্তু মক্কার জমিনের মধ্যে আসমান থেকে পানি হয় না। একদিন সকালবেলা আমি মক্কার কাবার কিনারার মধ্যে গেলাম। কাবার কিনারা থেকে একটু দূরে আমি বসে আছি। আমি তাকায় দেখলাম কাবা থেকে একটা দূরে একটা মানুষ আসলো, গায়ের মধ্যে জুব্বা, জুব্বার মধ্যে অনেক তালি লাগানো, আর মাথার উপর একটা চাদর। এই চাদরটা দিয়ে মুখটা মুড়াইয়ে দিয়ে দু হাত বাড়ায় আসমানের মালিককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ জানি আমাদের গুনার কারণে আসমান থেকে পানি বন্ধ করে দিয়েছো, আল্লাহ দয়া করে আমাদের গুনার দিকে না তাকায় তোমার রহমান আর রহিম নামের ওসিলা করে আসমান থেকে পানি এক্ষুনি দিয়ে দাও। আল্লাহ দেরি করে না। মক্কার দুর্ভিক্ষের কারণে উটগুলো কত কষ্ট পাইতেছে, পশু পাখিগুলো কষ্ট পায়, আল্লাহ দয়া করে এক্ষুনি তুমি পানি দাও, এক্ষুনি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকায় তাকায় তার কথাগুলো শুনতেছিলাম কান থেকে। চাদরের মধ্যে থেকে ওই ব্যক্তি বলতেছিল, আল্লাহ এক্ষুনি দিয়ে দাও, এক্ষুনি দিয়ে দাও। আমি আকাশের দিকে তাকায় দেখলাম তৎক্ষণাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর এত প্লাবিত হয়ে গেল বন্যায়। আমি ওই ব্যক্তির খোঁজ নিলাম, তাকায় দেখলাম ওই ব্যক্তি ইয়ামানের ওয়াইসুল কারনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন মায়ের দোয়ার কতটুকু পাওয়ার। কিন্তু আসলে আপনার আমার মা বাবা যদি বেঁচে থাকে, তাদের প্রতি আপনার আমার ভালোবাসা, স্নেহ, মায়া, মহাব্বত থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবা যাদের নাই, তারাই বোঝে মা বাবার কতটুকু কদর। দেখি এখানে মা নাই কাদের, হাত তোলেন তো একটু, হাত উঠান। মা নাই কাদের? যাদের মা মারা গেছে হাত তোলেন তো বাবা, নামান। আসলে এই ব্যক্তিগুলোকে জিজ্ঞাসা করবেন যে আসলে মা কত বড় একটা দামি জিনিস, কত বড় একটা দামি। যাদের নেই তারাই বোঝে আসলে মায়ের কতটুকু দাম, কতটুকু ত্যাগ আর ভালোবাসা দিয়ে এই মা বড় করেছে সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আপনি আমি এত বড় হয়েছি, কিন্তু আসলে এ ত্যাগ আর ভালোবাসা এত বড় হওয়ার পেছনে মা বাবার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান ইমানদার, মা বাবার ভালোবাসা এতটুকু গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে। আমি আব্দুল মুমিন আনসারী এখানে বসে ওয়াজ করতেছি, আমার কোনো পাওয়ার নাই রে ভাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা বাবার দোয়ার কারণে আমাকে বেঁচে রেখেছে। আমার জীবনে 2017 সালে
আমি এমন এক অসুস্থতায় ভুগছিলাম, গ্রামের মানুষ সহ এলাকার মানুষ জানতো আমি বাঁচবো না। কিন্তু আমার মা, আমি দেখেছি গভীর রজনীতে আমি দেখেছি মা আমার কিনারায় বসে আসলটা বিছিয়ে দিয়ে আসমানের মালিককে ডাক দিয়া বলতো, আল্লাহ, জানি আমার সন্তান দুনিয়ার বুকে আর থাকবে না গো আল্লাহ। আল্লাহ, আমার নিজের হায়াত খানাকে কেটে নিয়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও। ও মুসলমানের পিছনে আমি নিজে প্রমাণ দেখেছি, মায়ের ভালোবাসার কারণে আজকে আমি বেঁচে আছি। তাকায় দেখেন জামানার ওলি হযরতে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে আজকে ওলি কামিল হয়ে গেছে। গভীর রজনীতে মা ডাক দিয়া বলেছে, সন্তান, আমি একটু পানি খাবো, পানি পানি। সন্তান ঘুম থেকে জেগে মায়ের পানির জন্য বিছানা থেকে আলাদা হয়েছেন, কলসির কাছে গিয়েছেন, পানি নাই, গিলাস নিয়ে সমুদ্র এলাকায় রওনা দিয়েছেন। সমুদ্র থেকে পানি নিয়ে এসে দেখে মা আবার নিদ্রায় গেছে, মাকে আর জাগায় নাই, পানি নিয়ে শিওরে দাঁড়ায় আছেন। মা ঘুম থেকে জেগে তাকায় দেখেন বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। মা জিজ্ঞাসা করেন, বাইজিদ হাতের মধ্যে কি? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা, গভীর রজনীতে তুমি পানি পানি করে উদাস হয়েছিলে, পানি পানি বলতেছিলে মা, আমি পানি কলসির কাছে গিয়েছিলাম, পানি পাইনি। পানি নেওয়ার জন্য সমুদ্রেতে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমায় গেছো। ওই গভীর রজনী থেকে আমি তোমার শিওরে পানি নিয়ে দাঁড়ায় আছি। ছোট্ট বাইজিদকে মা কোলের মধ্যে উঠায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, দয়া করে তুমি আমার ছোট্ট বাইজিদকে এই জামানার ওলিয়ে কামিল বানায়া দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ইমানদার রে, মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে বোঝা যায় না মা বাবার কতটুকু ত্যাগ ভালোবাসা। ছোট্ট একটা কথা বলে বিদায় নিব রে ভাই, অন্তর দিয়ে কথাটা শুনে যান। এই ঈদের মধ্যে এক মাদ্রাসার 19 জন ছাত্র, একজন ছাত্র মাত্র ইয়েতিম, সন্তানের মাও মারা গেছে, বাবাও মারা গেছে। মায়ের দিক থেকে মামাই করে দেখাশোনা, বাবার দিক থেকে চাচাই করে দেখাশোনা। ঈদের একদিন আগে মাদ্রাসা ছুটি, সব ছাত্রগুলো বাড়ির মধ্যে চলে যায়। আরিফুল ইসলাম সন্তানের নাম, বাড়িতে চলে যাইতে চায় না। ওস্তাদ ডাক দিয়া বলে, সন্তান, সকল ছাত্রগুলোই বাড়িতে চলে যায়, তুমি কি বাড়িতে যাবা না? আরিফুল ইসলাম সন্তান ডাক দিয়া বলে, উস্তাদ, আমার চাচা কি ফোন করেছিল? বলে না। বলে মামাই ফোন করেছিল? বলে না, তোমার চাচাও ফোন করে নাই, মামাও ফোন করে নাই। বলে তুমি চলো আমার বাড়িতে, না হয় গিয়ে ঈদ করবা। সন্তান বলে না, যাব না, আপনি একটু চাচার কাছে ফোন লাগান। চাচাকে ফোন দেওয়া হলো, ও চাচা, আপনার ভাতিজাকে নেবেন না? চাচাই ফোন রিসিভ করে বলে, আমার সন্তানগুলো বাহিরে থাকে সারা মাস, ঈদের আগে এসেছে, তাদের দেখাশোনা করা লাগবে। আমার ভাতিজাকে পাঠান আপনি একটু তার মামার বাড়িতে, আমার একটু সময় নাই সন্তানকে নেওয়ার। মামার কাছে যখন ওস্তাদ ফোন দিলেন, মামাই ফোনটা রিসিভ করে বলে, ও
ও উস্তাদ জি, আপনি তার সন্তানকে একটু চাচার কাছে পাঠান। উস্তাদের মনটা একটু নরম হয়ে গেছে। উস্তাদ চিন্তা করতেছে, হায় আফসোস, সন্তানের মাও নাই বাবাও নাই। মামাই বলে চাচার কাছে পাঠানোর জন্য, চাচাই বলে মামার কাছে পাঠানোর জন্য। আমি কি করব? এক পর্যায়ে সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান রে, চলো আমার বাড়িতে চলো। ইয়েতিম সন্তান ডাক দিয়া বলে, উস্তাদ, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে আমার মা যদি থাকতো, আমাকে নেওয়ার জন্য মাদ্রাসায় আসতো, সকল সন্তানগুলো নেওয়ার জন্য। তাদের বাবা আসে, তাদের কত আত্মীয় স্বজনরা আসে। আজকে আমার মা না থাকার কারণে, বাবা না থাকার কারণে আজকে আমি এতিম। আজকে আমি চাচার কাছেও বোঝা হয়ে গেছি, ওই মামার কাছেও বোঝা হয়ে গেছি। আজকে আমি আপনার বাসাও যাব না। আজকে আমি ঈদটা কাটাবো মাদ্রাসার মধ্যে। ঈদের ফজরের সালাত আদায় করে এতিম সন্তান আরিফুল ইসলাম মায়ের কবরের দিকে রওনা দিয়েছে। মায়ের কবরের পাশে গিয়ে কবরের মাটির উপর হাতটা দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, তুমি খুব কষ্ট করে আমি সন্তানকে উদরে ধরেছ, আমি সন্তানকে কত ভালোবেসে মায়া মোহাব্বত করে আজকে বড় করেছো। ও মা, আমি সন্তানের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে নিয়ে নিয়েছে। আজকে বাবাও নাই আমার কাছে, মা তুমিও নাই। আজকে আমি এমন বোঝা হয়ে গেছি, আমাকে বোঝা মনে করে তোমরা দুনিয়ার বুকে ফেলে গেলে। এতিম সন্তান গুনাহ নাই, ওই এতিম সন্তান ভালো করে কথাও বলতে পারে না। মাকে ডাক দিয়ে বলতেছে, মা, তোমরা দুনিয়ার বুক থেকে দুজনে বিদায় হয়ে গেছো, আজকে আমাকে কেন রেখে গেছো রে মা? আমি সন্তানকেও তোমরা কি নিয়ে যাইতে পারো না? একটু চিন্তা করে দেখেন রে বাবা, মা যাদের নাই তারা বোঝে মায়ের কত ত্যাগ ভালোবাসা। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে, কিন্তু তাও মা মা ডাক শোনার জন্য মা আবেগ হয়ে সন্তানের দিকে চেয়ে থাকে। ও মুসলমান, আজকে আপনি আমি বড় হয়েছি, আজকে আপনি আমি টাকার মালিক হয়েছি, আজকে আপনি আমি সম্মানের অধিপতি হয়েছি, কিন্তু আজকে বড় হওয়ার পিছনে ওই মা বাবার ত্যাগ আর ভালোবাসা আছে। আজকে বড় হওয়ার পর ওই মা বাবাকে আজকে আমি ভুলে গেছি। আজকে তাকায় দেখুন, সন্তানকে কত কষ্ট করে মা ত্যাগ আর ভালোবাসা দিয়ে বড় করে, নিজের জীবনটা পর্যন্ত মা দিতে চায়। রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে সন্তান প্রসব করার জন্য মাকে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট দিয়ে দিল, হয় সন্তানকে বাঁচানো লাগবে, না হয় মাকে বাঁচানো লাগবে। সব পরিবার সহকারে সিদ্ধান্ত নিয়ে নিল যে মেয়েকে বাঁচাও, সন্তান মারা যায় যাক, মেয়ে বেঁচে থাকলে সন্তান আবার হবে। সকলের সাজেশন নিয়ে ডিসিশন নেওয়া হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, সন্তানকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হবে আর মাকে দুনিয়ার বুকে রাখা হবে। সব সিদ্ধান্ত অটল। অপারেশন যখন করতে যাবে, মায়ের কানে কথাটা ভেসে গেল। মা ডাক দিয়া বলে, ডাক্তার, কি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে একটু জানায় দিবেন। মহিলাকে জানায় দেওয়া হলো, আপনার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত, হয় আপনার সন্তান বাঁচবে, না হয় আপনি বাঁচবেন। আপনার পরিবারের গার্জিয়ানরা বলেছে আপনার সন্তানকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে আর আপনাকে বাঁচাইতে বলেছে। ডাক্তার সাহেবকে ডাক দিয়া বলে, মা, ও ডাক্তার, আপনার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, একটা সন্তানকে আমি মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছি, কত কষ্ট করেছে আমি মা জানি। আজকে আমি মা নিজের জীবনটা বিলিয়ে দিব, আমার সন্তান দুনিয়ার বুকে থাক, আমি এই ত্যাগ স্বীকার করতে রাজি আছি।
আজকে ওই মা বাবার ভালোবাসার প্রতি আপনি আমি নিজের উদারতা দিতে পারি না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মা বাবার প্রতি খেয়াল করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মা বাবার প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মহাব্বত নিয়ে তাদের প্রতি ত্যাগ আর ভালোবাসা দিয়ে নিজের জীবনটাকে উদাত্ত করার তৌফিক দান।